দালালরাজ মাফিয়াগিরির দাপটে উত্তরবঙ্গের খ্যাতনামা চা শিল্প প্রায় ধ্বংস হতে বসেছে। চোপড়ার চা বাগান শ্রমিকদের দুরবস্থার মধ্য দিয়ে ফের তার নজির মিলল আরও একবার। বিগত দিনগুলিতে দালালরাজ মাফিয়াগিরির দাপটে বহু চা বাগান মালিক কেউ বাগান বিক্রি করে দিয়ে অথবা কেউ বাগান ফেলে দিয়েই প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছেন। এমন ঘটনা চোপড়া ব্লকের অলিগলিতে দেখা গিয়েছে। ফের চোপড়ার আরও একটি চা বাগান দালালরাজ ও মাফিয়াগিরির দাপটে শিকার হতে চলেছে বলে শ্রমিকদের অভিযোগ। আর এই চা বাগান বিক্রিকে ঘিরে চোপড়ার সোনাখালী এলাকা ফের উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছে বিভিন্ন মহল। চোপড়া গ্রাম পঞ্চায়েতের সোনাখালী এলাকায় ঋদ্ধি সিদ্ধি টি স্টেট মালিকপক্ষের বিরুদ্ধে টুকরো টুকরো করে টি স্টেট বিক্রি করার অভিযোগে শ্রমিক মহলে দুশ্চিন্তার মেঘ ঘনিয়েছে। ঋদ্ধি সিদ্ধি টি স্টেটে মোট ডিভিশন 3টি। ইতিমধ্যে একটি ডিভিশন 1 বছর আগে মালিকপক্ষ বিক্রি করেছে। ওই ডিভিশনের সমস্ত শ্রমিক বসে রয়েছেন। এবছর ফের বাকি 2টি ডিভিশন বিক্রির জন্য দালাল ও মাফিয়াদের বাগানে আনাগোনা লক্ষ্য করা গিয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। বাগানের সমস্যা তো অনেক কিছু আছে, মালিকের কাছে অনেক কিছু পাওনা আছে। আমাদের গত 8 মাস হয়ে গেল এখনও হাউস গ্রান্ট পাইনি। 2023-এর কেবল আবার 24 ঢুকে গেল। মালিক দেওয়ার কথা ছিল, দিচ্ছে দিব করে দিন চলে যাচ্ছে। একটা মালিকের সঙ্গে আলোচনা হয়েছে কথা যে আমি আগামী সপ্তাহ থেকে 10 জন করে গ্রুপ করে দিব হাউস গ্রান্টের টাকা। এটা আর কি বলছে মালিক। বলছে আমরা ঠিকই আছি, যেহেতু দিবেন তো আমরা মানে নিচ্ছি। আমরা মালিকের সব কিছু সুযোগ অসুবিধা দেখতেছি, কিন্তু আমাদের সুযোগ সুবিধা মালিক পক্ষ দেখছে না। তার মধ্যে আমাদের পিএফের সমস্যা আছে। গত 7-8 বছর ধরে আমরা পিএফের রসিদ কিন্তু এখনও পাইনি। সেই টাকাটা আমাদের পিএফ হোল্ডারে জমা হচ্ছে কি না আমরা কিছু বুঝতে পারছি না। এরকম সমস্যা। কি নাম বাগানের? বাগানের নাম ঋদ্ধি সিদ্ধি টি স্টেট। তার মধ্যে আমরা চা পাতা পাই না, খড়ি পাই না। লোক কিন্তু আমাদের এই ঋদ্ধি সিদ্ধি বাগানে কাজ করে শ্রমিক রিটায়ারমেন্ট হয়ে গেল, কিন্তু এখনও চা পাতা পালো না, খড়ি পালো না। এগুলা গেল কোথায়? আমাদের সমস্যাটা এই যে বাগান বলে মালিক বিক্রি করতেছে, তো আমরা টুকরো টুকরি বাগান বিক্রি করতে দিচ্ছি না মালিককে। কেননা এতদিন ধরে আমরা কাজ করতেছি এই বাগানে, এখন হঠাৎ করে আমরা কোথায় যাব কাজ করতে? আমরা বিদেশে কাজ করতে পারবো না। আমরা বলছি কোম্পানির কাছে যেন বাগান বিক্রি হয়, আর আমাদের যেন আমরা বাগানে কাজ করে খাই। এই মুহূর্তে বাগানের শ্রমিক সংখ্যা প্রায় 200 জন, যার মধ্যে রেগুলার রয়েছে 75 জন। শ্রমিকদের অভিযোগ গত 7 থেকে 8 বছর পিএফের টাকা বন্ধ হয়েছে। গত 8 মাস ধরে হাউস রেন্ট মেলেনি, চা পাতা খড়ি কিছুই পাওয়া যায় না। চপ্পল জুতো সেগুলোও মিলছে না। মালিকপক্ষ কোনো প্রতিশ্রুতি পালন করে না। মালিকপক্ষের সমস্ত সুযোগ সুবিধা দেখা হলেও শ্রমিকদের দেখছে না মালিকপক্ষ। কোনো কোম্পানির হাতেই বাগানকে দিতে হবে, টুকরো টুকরো করে বাগান বিক্রি করতে দেওয়া হবে না। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চা শ্রমিকরা। এই বাগানের বিষয়টা হলো কি, আমাদের মেন মুদ্রা হলো কি, এই যে স্টাফের লোকগুলো আসে না, আমাদের স্টাফের লোকগুলোই কিন্তু দালাল। এরাই কিন্তু মানে পাইকার আনে, খরিদ্দার আনে, এরাই কিন্তু মানে সব কিছু ভাষা মানে দেখায়। আর মানে এরকম করে আমাদের বাজার ফিল্ডটা বিক্রি হয়ে গেল। যে এইটা মানে বিক্রি করলে আর এই 2টা বিক্রি করবো না। মালিক কিন্তু এরকমভাবে কথা বলেছিল আমাদেরকে। তো এরকমভাবে যখন বললো, তো ঠিক আছে, যখন এটা বিক্রি করলে যখন আপনার ভোগ সারে যাবে, তাহলে এটা বিক্রি করেন, কিন্তু এই 2টা আমরা বিক্রি করতে দেবো না। কিন্তু এরকমভাবে কথা ছিল। এরকমভাবে কথা হইতে এখন দেখতেছি আমার স্টাফের লোকেই মানে দাঁড়াল আছে এখানটায়। উনি ওকে বলছে, উনি তারপর খরিদ্দার ধরে মানে ফিল্ডে ঢুকতেছে। এটাই এখন শুনতেছি ডেলি নাকি বলে পাইকার ঢুকে সন্ধ্যার সময়। দিনের বেলায় তো ঢুকে না, সন্ধ্যার সময় ঢুকে। তখন তো আর আমরা কাজে থাকি না, তাই আমরা নিজের চোখে দেখিনি, শুধু মানুষের কাছে শুনি। এখন আমরা এটাই চাই যে আমরা বাগান বিক্রি করতে দিব না। আর বাগান বিক্রি করে দিলে আমরা তো আমাদের পরিবার তো না খেয়ে থাকবে। এখন বাগান আছে করে ধরে খাচ্ছি। আর বাগান যদিও মালিক বিক্রি করে, তাহলে মানে টুকরা করে দিতে দিব না। মানে সম্পূর্ণটাই একটা মালিককে দেওয়া হোক, লেবার শুদ্ধ দেওয়া হোক। যেমন আমরা কাজ করি তেমন কাজ করব, যেমন আমাদের দয় দাবি দেওয়া হয় সেমন আমাদের দুঃখ, তাহলে আমরা রাজি। মানে বাগান আমরা আর কি ছোট করে বিক্রি করতে দিব না। ছোট করে বিক্রি করলে তো আমাদের নিবে না, কাজে নিবে না। তাহলে আমরা কি করে খাবো? আমাদের পরিবার তো না খেয়ে থাকবে, অনাহারে থাকবে। এদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের জেলা সহ সাধারণ সম্পাদকের দাবি, তারা শ্রমিকদের পক্ষেই রয়েছেন। এভাবে টুকরো করে বাগান বিক্রি করতে দেওয়া হবে না। মালিক পক্ষের সাথে তাদের কথা হয়েছে এবং বাগান বিক্রির বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ নির্দেশ রয়েছে। দেখেন, ব্যাপারটা হলো কি, আমিও শুনছি নাকি বাগানের ভিতর লোকজন ঢোকে।
জমি ল্যান্ড মাফিয়ারা রাত্রিবেলা আসে, শোনা কথা, চোখে তো দেখিনি। তো এই শোনার পরিপ্রেক্ষিতে একটু তো শ্রমিকদের মনে ভয়ভীতি হবেই যে নাকি আমাদের তো টুকরা টুকরা করে মালিক বেঁচে দিচ্ছে। আমি মালিকের সঙ্গে কথা বলেছি, মালিক বলছে এরকম কোনো ব্যাপার নাই, আমরাও দেখছি আমাদের বাগানে কে ঢুকছে, আমরাও সেটা দেখছি। আমরাও শ্রমিককে বলেছি যে আপনারা রীতিমতো দরকার পড়লে ভিডিও করবেন যদি কেউ ঢুকে থাকে। হ্যাঁ, তো টুকরা টুকরা বিক্রি হবে এরকম মালিক পক্ষ বলেনি, আর আমরা এখনও চোখে দেখতে পাইনি। তো আমরা সতর্কবাণী করছি, মালিককেও বলছি, সরকার পক্ষে নির্দেশ আছে যে কোনো রকম কোনো বাগান টুকরা টুকরা করে বিক্রি করে চলবে না। এটা উত্তর দিনাজপুর প্রশাসন, নবান্ন তথা রাজ্য সরকারের এটা নির্দেশ। যদি কেউ করে সেও আইনের আওতায় পড়বে, যে কেনে সেও আইনের আওতায় পড়বে। তো এটা আমরা হতে দেব না। আমাদের চোপড়া বিধানসভায় কোথাও কোনো বাগান, শুধু ঋদ্ধিসিদ্ধি কেন, ঋদ্ধিসিদ্ধি বলেন, ভবানী বলেন, কুসুম বলেন, শরৎ বলেন, মায়া বলেন, যেটাই থাকে না কেন, আমরা কাউকে টুকরা টুকরা বিক্রি করতে দেবো না। টোটাল বাগান গোলাইভাবে বিক্রি করবে, এক মালিক যাবে আরেক মালিক আসবে, তাতে কোনো আমার আপত্তি নেই। কিন্তু টুকরা টুকরা করলে আমাদের আপত্তি আছে, এবং বৃহত্তম আন্দোলন আমাদের হবে, তাতে আমাদের যা হবে হবে। তবে প্রশ্ন উঠছে, গত বছরে ঋদ্ধি সিদ্ধি টি স্টেটের একটি ডিভিশন কি করে বিক্রি করে দেওয়া হলো, কার নির্দেশে বিক্রি করে দেওয়া হলো সেই ডিভিশনে শ্রমিকরাই বা কেন বসে রয়েছেন? শ্রমিকদের কোনো ব্যবস্থা কেন করলো না ইউনিয়ন? নাকি বাগান বিক্রির ষড়যন্ত্রে ইউনিয়নও সামিল রয়েছে? সব মিলিয়ে চোপড়া ব্লকের বাকি বাগানগুলির মতোই ঋদ্ধি সিদ্ধি টি স্টেটেরও কি একই পরিণতি হতে চলেছে, সেটাই এখন দেখার। চোপড়া থেকে দীপঙ্করদের রিপোর্ট, ট্রাইব টিভি।